সেটা রোপণ করব। তো আমি কিভাবে ফল গাছ রোপণ করি সেটাই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। আশা করি প্রত্যেকটা জিনিস আপনাদের কাজে লাগবে। আমি কিন্তু খুব সহজভাবে গাছ লাগাই, এর ভিতরে কোনো ভেজাল নাই। আর এই জিও ব্যাগটা 25 গ্যালনের একটা জিও ব্যাগ, এটা নিছি এই কমলা গাছটা লাগানোর জন্য। প্রথমত আমি একটা কথা বলবো, আমি কিন্তু কখনো সাথে সাথে নার্সারি থেকে গাছ এনে রোপণ করি না। কমপক্ষে 7 থেকে 5 দিন রেখে দেই, যেন আমার ছাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে পারে। সো আপনারাও কখনো নার্সারি থেকে ডাইরেক্টলি গাছ আনার পর বসিয়ে দিবেন না। আর এই মাটি আমি কিভাবে প্রস্তুত করছি সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, যে আমি সব ধরনের গাছের জন্য কিভাবে মাটি প্রস্তুত করি। তো যাই হোক, এই যে গাছের কাগজটা আমি কেটে দিলাম, আর এই যে মাটি শিকড়, এই বাড়তি শিকড়টাও আমি ফেলে দিব। সরো মারিয়া, একটু কাছে আনো মারিয়া। ওপি, হ্যাঁ কাছেই। এই যে বাড়তি যে শিকড়গুলা মরা, সেগুলো কিন্তু আমি কেটে দিব, না হলে গাছের ক্ষতি হয়। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাটিটাও কিছুটা আমি ফেলে দিব। শিকড়টা অনেক স্ট্রং। এটা কি মা কলপ করছে দেখে তো মনে হয়। হ্যাঁ কলবের। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জানি না সবাই এটা করে কিনা, বাট আমি সব সময় নতুন গাছ রোপণ করার সময় যে শিকড়টাতে আছে অল্প একটু ফাঙ্গিসাইড সব সময় ওই শিকড়ে দিয়ে দিই, যেন পরবর্তীকালে ফাঙ্গাস না ধরে, শিকড়ের ভিতরে কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে না পারে। তো আপনারাও চেষ্টা করবেন, যদি ভালো লাগে। হয়তো আমার এই পদ্ধতিটা আপনাদের পছন্দ নাও হতে পারে, তবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই দিবেন। কারণ হচ্ছে এটা অনেক উপকারী, অনেক অনেক অনেক। আমি যখনই গাছ রোপণ করি তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে, এই যে দেখেন, আমি কিন্তু পুরোটা মাটি দিয়ে ভরবো না, এখন অর্ধেক পর্যন্ত রাখবো, পরবর্তীতে যেন খাবার দিতে পারি। গাছটা আমার অত বড় হয় নাই, এই মেয়েটার জন্য আমি কোনো কাজ একটা ঠিক মতো করতে পারি না। ভাই রে ভাই, এমন 10টা 5টা না, একটা থাকলেই যথেষ্ট জ্বালানোর জন্য। কার কার আছে এমন ওয়ান পিস একটা, বলবেন আপনারা, ঠিক আছে? এমন ওয়ান পিস ঘরের ভিতরে একটা থাকলেই যথেষ্ট জ্বালানোর জন্য। ওর চেহারা দেখো তোমার এখনো চেতাইতেছে। কোনো কাজ আমার ঠিক মতো করতে দেয় না। তো যাই হোক, যাও তুমি এখান থেকে, আমার কাজে আসি। তো দেখেন আপনারা, মাটি কিন্তু আমি অত বেশি দেই নাই, মোটামুটি একটা সুন্দরভাবে একটা হয়তো 4 ইঞ্চি কি 5 ইঞ্চি মাটি আমি দিচ্ছি। এর উপরে বিসমিল্লাহ, আল্লাহ রহমত করো, আল্লাহ যদি চায় অবশ্যই গাছটা হবে। এই যে সোজা হয়েছে গাছটা। তো আমি বিসমিল্লাহ বলে, এই যে মাটি তো আমি রেডি করেই রাখছি, মাটি দিয়ে দেব। ওখানে, হ্যাঁ এখানেও ধরো। বিসমিল্লাহির রহমানুর রহিম। গাছের গোড়াটাতে ধরে রাখো, ধরে রাখো মারিয়াম, তুমি যাও ও ধরে রাখো। মারিয়াম আজকে আমাকে হেল্প করতেছে গাছ লাগানোতে। মারিয়াম ভদ্র মেয়ে হয়ে গেছে, এরকম ভদ্র থাকলে না ভাল লাগে। এই মাটিটা আমি কিছুদিন আগে কিন্তু রেডি করছি। মারিয়াম, তোমাকে ধরতে বলছি দেখে যে তুমি এরকম দুষ্টামি করবে, তাও তো হবে না। এই যে গাছটার নিচে আমি আগে মাটিটা সেট করতেছি, গাছের নিচে যেন কখনো ফাঁকা না থাকে। মাটি আপনার আগে থেকে রেডি থাকলে গাছটা, মানে যেদিন আমি গাছ আনছি সেদিনই আমি মাটিটা রেডি করে রেখে দিচ্ছি, কারণ গাছটাও আমার ইয়ের সাথে, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর মাটিটাও আপনার ওই কয়েকদিনে সেট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এক কাজে দুই কাজ। যে মাটি দিয়ে দিছি, এর থেকে বেশি মাটি আমি দিব না, যেন পরবর্তীতে আমি খাবার দিতে পারি।
বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করে দিয়ে দিলাম গাছটা বসায়া। পরবর্তীতে দেখা যাক কি হয়। আল্লাহ যদি চায় অবশ্যই এই গাছটা আমার ভালো হবে। আপনারাও দোয়া করবেন। আর অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে যদি গাছ লাগান আপনারা আশা করি নিরাশ হবেন না। আরও একটা কাজ কিন্তু এখনো বাকি আছে, সেটা দেখাচ্ছি আপনাদের।